অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রতিষ্ঠান রংপুরে 1965 সালে প্রতিষ্ঠিত এই প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা এই মদতদাতা তাদেরকে চিহ্নিত করে আমরা সাংবাদিক সমাজ রুখে দিতে চাই তাদের ষড়যন্ত্র। সম্মানিত রংপুরবাসী, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসুন প্রেস ক্লাবকে রক্ষা করি, প্রেস ক্লাবের ষড়যন্ত্রকে রুখে দেই এবং মানববন্ধনে অংশ নেই। আমরা এই প্রেস ক্লাবে যারা সাংবাদিকতা করেছেন ইতিপূর্বে মরহুম মোনাজাত উদ্দিন, মরহুম নোয়াজুল হোসেন খোকা, মরহুম মোজাম্মেল হক, মুকুল মোস্তাফিজ, তারা চলে গেছেন, দিয়ে গেছেন একটি প্রেস ক্লাব। মরহুম ডাক্তার শাহজাহান, তারা দিয়ে গেছেন প্রেস ক্লাব। কিন্তু আজকে মরহুম আশরাফ আলী, মরহুম আলী আশরাফ, মরহুম আব্দুর রশিদ বাবু, তারা কিন্তু এই প্রেস ক্লাব দিয়ে গেছেন সেই সঠিক নেতৃত্বের মাধ্যমে। প্রতি 2 বছর পর পর প্রেস ক্লাবের গণতন্ত্র অনুযায়ী একটি নির্বাচিত প্রতিনিধি দ্বারা এই প্রেস ক্লাব পরিচালিত হয়। প্রেস ক্লাবের এই নির্বাচন শুধু প্রেস ক্লাবের সাংবাদিকদের দিয়ে নয়, এখানে একটি নির্বাচন কমিশন, নির্বাচন দপ্তর, তথ্য অধিদপ্তর এবং রংপুর আইনজীবী সমিতির সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন প্রতি 2 বছর পর পর এই প্রেস ক্লাবে কমিটি গঠন করে দেন। কিন্তু কিছু সংখ্যক কুচক্রী মহল এটিকে বাস কাটিয়ে প্রেস ক্লাবের 1991 সালে যে সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা রেজিস্ট্রেশন নিয়েছিলাম, সেই রেজিস্ট্রেশনের দোহাই দিয়ে 33 বছরে কোনো খোঁজ করেনি। হঠাৎ করে জেগে উঠলো এই আমাদের জুলাই আগস্ট বিপ্লবের পরে 33 বছর পর তারা খোঁজ দিতে আসছে যে প্রেস ক্লাবের তত্ত্বাবধান দরকার, এই কমিটি বৈধ নয়। এটি এই যে 2 বছর পর পর যে একটি নিয়মতান্ত্রিকভাবে কমিটি রদবদল হয়ে আসছে, এটিকে বাধাগ্রস্ত করবার জন্য একটি মহল একটি সোচ্চার হয়ে উঠেছে। আমরা আশা করি যে এই মহল তাদের কার্যক্রম থামিয়ে দেবে এবং যে প্রশাসক নিয়োগের কথা বলা হচ্ছে, আমি বিনীত অনুরোধ করব এই মানববন্ধন থেকে আপনারা ক্ষান্ত হন, আপনারা নিয়ম মেনে আসুন। তাহলেই দেখবেন প্রেস ক্লাবে যারা আছে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তারা একেবারে নিজেদেরকে নিবেদিত করে। তারা হটকারিতা চায় না, তারা উশৃঙ্খলতা চায় না, বিশৃঙ্খলা চায় না। সুতরাং কোনখানে দেখবেন বিশৃঙ্খলা হোক, এটা আমরা চাই না। তবে ভিড় যখন থেকে যাবে তবে অবশ্যই আমরা সেই হটকারী সিদ্ধান্তে, আমরা সেই প্রতিবাদী সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হব।